যদি সংঘর্ষ জীবনে করতেই হয় তাহলে নিজের অধিকারের জন্য সংঘর্ষ আপনি করতেই পারেন, কিন্তু নিজের মোহের জন্য কখনো সংঘর্ষ করবেন না। আপনি কি চান সেটার জন্য না লড়ে এটার জন্য সংঘর্ষ করুন যে এই পরিস্থিতিতে কি করা উচিত, যেটা কর্তব্য সেটা আমি সঠিকভাবে করতে পারছি কিনা। সেই কর্তব্যটা যদি আমি না করতে পারি তাহলে আমি সেটার জন্য সংঘর্ষ করব। পৃথিবীতে ভগবান কাউকে রাজা বানিয়েছে, কাউকে একদম নিঃস্ব ভিখারি বানিয়েছে, কিন্তু রাজা হয়েছে মানেই সে বিশাল বড় বিজেতা হয়ে যায়নি। আমার যে ভিখারি বা যার পরিস্থিতি খুবই খারাপ সেও পরাজিত হয়ে যায়নি। প্রত্যেকে নিজের প্রারব্ধ কর্ম অনুযায়ী এই জীবনে যার যার ভোগ সেটা করছে। কিন্তু রাজারও কিন্তু জীবনে পরীক্ষা চলছে, ভিখারিকেও জীবনে পরীক্ষা দিতে হচ্ছে। রাজাকে এই পরীক্ষা জীবনে দিতে হচ্ছে, রাজার কিন্তু পরীক্ষাটা নেওয়া হচ্ছে যে রাজা রাজা হয়ে নিজের কর্তব্য কর্ম ঠিকভাবে পালন করছে কিনা। আর ভিখারিকেও এই পরীক্ষাটা দিতে হচ্ছে যে সে তার পরিস্থিতিকে স্বীকার করে নিয়ে সঠিকভাবে সৎভাবে জীবনে চলছে কিনা। দুজনেরই কিন্তু দুজনের জায়গায় পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের এই যে মন, এই মনের সাথেই কিন্তু আমাদের লড়াই। এই যত ভৌতিক দুনিয়ার কোনো কিছুর সাথে কিন্তু আমাদের আসলে কোনো লড়াই নেই। আমরা এই জগতে কাউকে হারাতে আসিনি, আমরা নিজেদের কাছে নিজেরা জিততে এসেছি। সেই জন্যই আমাদের জন্ম হয়েছে। নিজেদের যে পরিস্থিতি বা যে প্রারব্ধ কর্ম ভোগ নিয়ে আমরা জগতে এসেছি, এর থেকে আরো বেটার জায়গায় আমাদেরকে যেতে হবে। তাই নিজের মনের কাছে হার মানবেন না। নিজের মন যার গোলাম, যে মনকে গোলাম করতে পেরেছে, সেই জগতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পেরেছে। আমাদেরকে মনের দ্বন্দ্বের অবসান ঘটাতে হবে, মনকে জিততে হবে। যদি আমরা সেটা করতে পারি তবেই আমাদেরকে মোহ গ্রাস করতে পারবে না, এবং আমরা যেটা সঠিক কর্তব্য কর্ম সেটা করে জীবনে একটা সঠিক পজিশন লাভ করতে পারবো, যেটা সত্যিকারে আমরা ডিজার্ভ করি। আমরা সেটাই জীবনে অবশ্যই লাভ করবই করব। এবং আমাদের জীবনযাত্রার পথে যদি এই প্রিন্সিপালস গুলোকে আমরা মেনে চলি, আমরা যদি পরের দিকে না তাকিয়ে, ভৌতিক জগতের লড়াইয়ের দিকে না তাকিয়ে নিজেকে, নিজের অন্তরের সাথে লড়ে নিজের মনকে জিতে, নিজের ভেতরের বুদ্ধি বিবেক যেটা পরমাত্মা আমাদেরকে দিয়েছেন সেটা বুঝে যদি আমরা জীবনে অগ্রসর হই, তবেই হচ্ছে সেটা জীবনের আসল সফলতা। রাধে রাধে।